তো ওখানে তোমাকে যেখানে শেষ হচ্ছে, এক সেকেন্ড, যেখানে দেখো প্রিপারেশন অফ অ্যালকোহলস এ যেখানে লিখেছো ফ্রম এস্টার্স, ওই জায়গাটা ওপেন করো। যেখানে এস্টার্স ওপেন করেছো সেখানে দেখো একটা রিডিউসিং এজেন্ট আছে, Na Na-C2H5OH, ওর পাশে অ্যারো দিয়ে লিখবে লাস্ট কে এসছো, লাস্ট যে এসছো সিটকিনি ঘুরিয়ে এসছো। আমি সবার আগে এসেছি দাদা, আমি তো এখানে Na-C2H5OH যখন ইউজ হয় ওটাকে বুবে ব্ল্যাঙ্ক রিডাকশন বলে, এটা মনে রাখতে হবে। Na-C2H5OH when used on esters ওটাকে বুবে ব্ল্যাঙ্ক রিডাকশন বলে, রাইট? এবার বুবে ব্ল্যাঙ্ক রিডাকশন আগে ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশনের জন্য ইউজ হতো, রাইট? তারপর উইথ দ্য ডিসকভারি অফ LiLH4 এটা অবসলিট, মানে এটা আর অত ইউজ হয় না, রাইট? তো এটা একটা অ্যাডিশন পয়েন্ট তোমাকে ক্রিয়েট করতে হবে যে বুবে ব্ল্যাঙ্ক রিডাকশন। হ্যাঁ, এটা আমরা স্যাটারডে ক্লাস করেছিলে প্রিপারেশন অফ অ্যালকোহলস, সেখানে রিডাকশনের মধ্যে এস্টার্স এর জায়গাটা ওপেন করো। ইফ ইউ হ্যাভ রিটেন দ্য নোটস দেন ইউ উইল হ্যাভ ইট। সো ওখানে এস্টার্স এর ওখানে দেখো দুটো রিএজেন্ট লিখিয়েছিলাম, LiAlH4 আর Na-C2H5OH। সেখানে পাশে অ্যারো দিয়ে লিখবে বুবে ব্ল্যাঙ্ক রিডাকশন, BOUVEAULTBLANCREDUCTION, রাইট? আচ্ছা, নেক্সট যেখানে আরেকটা রিঅ্যাকশন আমরা করেছি, থ্যাংক ইউ, তুমি সোজা রেখেছো। হ্যাঁ, Na-C2H5OH যেটা আছে তার পাশে অ্যারো দিয়ে এটা লেখো। যদি Na-C2H5OH ইউজ হয় তাহলে হ্যাভ ইউ ফাউন্ড ইট? হ্যাঁ, তাহলে এটাকে বুবে ব্ল্যাঙ্ক রিডাকশন বলে। এটা অলরেডি আমরা পড়েছি, R1 এরকম হয় R2, রাইট? তো দুটোই কি হবে, অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যদি এখানে LiAlH4 ইউজ হয় তাহলে ওটাকে বুবে ব্ল্যাঙ্ক রিডাকশন বলা যাবে না। যদি Na-C2H5OH ইউজ হয় তবে এটাকে স্পেসিফিক্যালি বুবে ব্ল্যাঙ্ক রিডাকশন বলা যাবে। তো এখানে কি হবে, Na অলরেডি ওটা লেখা আছে, তোমাকে এটা কপি করার দরকার নেই। তাহলে কি হবে, বোথ সাইডে তোমার এইটা রিডিউস হবে ফার্স্ট, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তারপর এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন। মেকানিজম আমি লাস্ট ক্লাসে এক্সপ্লেন করেছিলাম। তাহলে এটা কি হবে, RCH2OH। তো যেটা R1 ছিল সেটা থেকে একটা অ্যালকোহল হবে, আর যেটা R2 আছে সেটার থেকে আর একটা অ্যালকোহল হবে। শিশেন্দু, কালকে ক্লাস করোনি কেন অনলাইনেও? অর্গানিকের হাল তোমার খুবই খুবই বাজে, টেস্টে খুবই বাজে হয়েছে অর্গানিকে। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট আর একটা অ্যাডিশন করবে, প্রিপারেশন নাম্বার 5 ফ্রম অ্যালিফ্যাটিক প্রাইমারি আমিন 1 ডিগ্রি আমিন যেটা আছে সেখানে একটাই এক্সেপশন হয়, লিখবে মিথাইল আমিন। এক্সেপশন পাশে লিখবে মিথাইল আমিন। মিথাইল আমিন থেকে তুমি এখানে অ্যালকোহল পাবে না, এক্সেপশন হচ্ছে মিথাইল আমিন। রেস্ট সবকটার থেকে তুমি অ্যালকোহল, মিথাইল আমিনের যেটা আছে ওটা যেই অ্যাডভান্সে এসছে যে which of the following primary amines will
not give alcohol. So মিথাইলামিন অ্যালকোহল দেয় না, মিথাইলামিনে একটা কার্বিন মেকানিজম হয়, সেটা খুবই হাই লেভেল। এটা আমরা যখন বোর্ডস সিলেবাস কমপ্লিট করব তখন আমরা এই অ্যাডভান্স রিয়াকশন গুলো দেখবো। বাট আপাতত এটা মনে রাখো যে মিথাইলামিন ছাড়া all primary amines will give what? All primary amines will give alcohols. Clear? চলো, এবার লাস্ট ক্লাসে আমরা অনেক কটা রিয়াকশন পড়েছি, একটা ছোট্ট কুইক রিভিশন আমরা দেখব। যারা রেগুলার পড়ে এসছো তারা পারবে, যারা পড়ে আসোনি তারা নোটস থেকে করতে পারো। সলভ করো। হয়েছে? অল দ্য বেস্ট। আমি বলবো, আনসার মিলিয়ে নেবে। হয়েছে?
ডান। ফার্স্ট এ প্রোডাক্ট বলো কি আসছে? হোয়াট ইজ দ্য আনসার টু দ্য ফার্স্ট প্রোডাক্ট? সি এর তলায়, ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। তো এখানে কি হবে, এটা গ্রিগনার্ড রিএজেন্ট আছে, তো যদি আমরা HCHO কে আঁকবো তাহলে HCHO কি হবে, ডাবল বন্ড ও H, তাহলে এখানে কি হবে মাইনাস প্লাস, এখানে হবে প্লাস, এখানে পার্শিয়াল হবে না, এখানে প্রপার চার্জ হবে, প্লাস অ্যান্ড মাইনাস, তো মাইনাসটা যাবে এর ওপর আর Mg যাবে এর ওপর, তাহলে ফার্স্ট স্টেপে কি তৈরি হবে, আমি বলেছিলাম যদি এখানে H2H প্লাস না থাকে তাহলে সল্ট প্রোডাক্ট লিখবে, রাইট? তো এখানে যে সল্ট প্রোডাক্ট হবে তাহলে ওপরে OMgBr অ্যাড হলো, এখানে H আর তলায় বেনজিন রিং, রাইট? তারপর H2H প্লাসে কি হবে, MgBr রিপ্লেসড হবে। এই অ্যালকোহলের কমন নেম কি আছে, কে বলতে পারবে? What is the common name of this alcohol? Very good, benzyl alcohol. Next, SOCl2. What will be the product? OH এর জায়গায় Cl। এটা কোন ধরনের রিঅ্যাকশন হচ্ছে না? What is the type of reaction? Nucleophilic substitution. The type of reaction is nucleophilic substitution. আর কেন এখানে nucleophilic substitution possible হচ্ছে বেনজিন রিং হওয়া সত্ত্বেও? ভেরি গুড, এক্সেলেন্ট, বিকজ ওটা যে OH আছে এটা ডিরেক্টলি বেনজিনের সঙ্গে অ্যাটাচ নয়, ইট ইজ আ সিম্পল প্রাইমারি অ্যালকোহল, ইট ইজ নট আ অ্যারোম্যাটিক অ্যালকোহল। তো এখানে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হবে কি বেনজাইল অ্যালকোহলের? হবে না। যদি এই OH টা ডিরেক্টলি বেনজিন রিং এর সঙ্গে অ্যাটাচড হতো তবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পসিবল হতো না, বিকজ একটা রিজন কি আছে যে যারা ডিরেক্টলি বেনজিন রিং এর সঙ্গে অ্যাটাচ থাকে সেখানে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ফর্ম হয়। তো যারা হ্যালো আরিনস আগে পড়েছো তারা এই রিজনটা জানবে। তো এটা সিম্পল একটা 1 ডিগ্রি অ্যালকোহল আছে, আর 1 ডিগ্রি অ্যালকোহলরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ভালো রিঅ্যাকশন দেয়। তো এবার কি হবে, OH এর জায়গায় Cl আসবে আর এটা কি হবে CH2Cl, রাইট? নেক্সট আবার এখানে একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে, CN অ্যাড হবে, ভেরি গুড। তো এখানে যে তোমার ফাইনাল প্রোডাক্ট হবে CH2CN হবে, রাইট? এটাকে ফার্দার যারা জানো যে CN এর হাইড্রোলাইসিস করলে অ্যাসিড তৈরি হয়, রাইট? তো CN এর হাইড্রোলাইসিস করলে এটা CH2COOH হয়ে যাবে। আর একবার যদি আমি ওয়াটার H প্লাস দিই, রাইট? হ্যাঁ AgCN, তাহলে NC না AgCN হবে। NCERT কেন, ওদের টেক্সট বুকেও AgCN আছে, সেটা ওরা ফলো করে। তুমি টেক্সট বুক, তোমাদের ISC টেক্সট বুক নিয়ে যাবে, যেটা কি KL। হ্যাঁ কথা বলো না, হ্যাঁ যখন গিভেন নেই তুমি 1 ধরবে, রাইট? বসে আছো কেন ফ্রন্ট বেঞ্চে? প্রোডাক্টস কোথায়? ঈশানী কি হবে ফার্স্ট? ভেরি গুড, তাহলে এখানে কি হবে? শাগনিক এত পেছনে বসেছো কেন? অনেক জায়গা আছে, এসো এখানে, ওদিকে বসো। CH2OH, এটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল, চলে এসো। 1 ডিগ্রি অ্যালকোহল, LiLH4 দিলে কি হবে? ভেরি গুড, CH3 হবে, বিকজ এখান থেকে এটা H মাইনাস যাবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিপ্লেস হবে, তাহলে কি তৈরি হবে? টলুইন তৈরি হবে, তাহলে এখানে কি হবে? টলুইন, রাইট? নেক্সট কি হবে? শাগনিক আগে ফার্স্ট বেঞ্চ। Cl2Cl3, Cl2Cl3 নিউক্লিয়ার হ্যালোজিনেশন। এবার নিউক্লিয়ার হ্যালোজিনেশন এখানে আমরা শুধু মেজর প্রোডাক্ট লিখবো, তো মেজর প্রোডাক্ট এখানে কি হবে? প্যারা উইল বি দ্য মেজর প্রোডাক্ট, মাইনরটা আমরা এখানে মাইনর প্রোডাক্টটা লিখবো না। কেন এখানে মেজর প্রোডাক্ট তোমার প্যারা হচ্ছে?
because CH3 is a ortho para directing group, right? আচ্ছা Cl2H nu দিলে কি হবে? ভেরি গুড, CH2Cl, বিকজ এটা হচ্ছে সাইড চেইন হ্যালোজিনেশন। তো এবার যারা একটু অর্গানিক পড়ে এসছো তারা বুঝতে পারছো যে কিভাবে তোমার রিএজেন্টস পাইল আপ হয়ে অ্যাড হচ্ছে দুটো চ্যাপ্টারের মিক্স হয়ে, রাইট? তো আজকের ক্লাসের পর আরো রিএজেন্ট কি হবে, মিক্স হবে, রাইট? চলো, ভেরি গুড। তো এখানে দেখো কিছুটা কালকের রিয়াকশন আছে আর কিছুটা কি হচ্ছে আমরা যেটা প্রিভিয়াস চ্যাপ্টারের SN1 SN2 যেটা পড়েছি সেটা আমরা ইউজ করছি। আচ্ছা, কোয়েশ্চেন, convert convert salicylic acid to phenol and propene to phenol। পারবে, খুব ইজি আছে। স্যালিসিলিক অ্যাসিড হচ্ছে ফিনল OH, OH এর জাস্ট পাশে COH। ওয়েলকাম। সামির কিভাবে হবে ফার্স্ট কনভার্সন স্যালিসিলিক অ্যাসিড টু ফিনল? অর্কপ্রভ? ভেরি গুড। তো এখানে যখন আমরা ফার্স্ট স্টেপ দেখবো স্যালিসিলিক অ্যাসিড হচ্ছে OH আর COH, তো যদি আমাকে ফিনল করতে হয় আই ডোন্ট ওয়ান্ট দ্য COH। তো লাস্ট ক্লাসে আমরা এটা অলরেডি করে নিয়েছি, প্রিপারেশন অফ ফিনলটা ওপেন করে দেখো, স্যালিসিলিক অ্যাসিড থেকে স্যালিসিলেট আছে মানে সল্ট থেকে আমরা এক্সট্রা স্টেপ এটা লিখেছিলাম এনসিইআরটি তে, এটা নেই। তো এখানে কি করতে হবে, আমাদেরকে আগে NaOH দিয়ে এটাকে সল্টে কনভার্ট করব। তাহলে সল্টে কনভার্ট হলে এটা কি হবে, OH CONA। নেক্সট হচ্ছে সোডা লাইম প্রসেস, NaOH আর CaO 3:1 রেশিওতে ইউজ হয়, আর এখানে কি তৈরি হবে, ফিনল তৈরি হবে। তো দিস ওয়াজ দ্য ইন্টারমিডিয়েট, এখানে লাগে না, রাইট? আর এখানে বাই প্রোডাক্টে কি হবে, কার্বন ডাইঅক্সাইড উইল বি দা বাই প্রোডাক্ট, Na2CO3 হয় বাই প্রোডাক্ট, Na2CO3 বাই প্রোডাক্ট, রাইট? তো CO2 এর রিমুভাল হবে এখান থেকে, আর এই প্রসেসকে আমরা বলি সোডা লাইম প্রসেস। তো সোডা লাইম প্রসেস দেখছো কোন মানে which functional group, এটা কোন functional গ্রুপের রিঅ্যাকশন? সোডা লাইম প্রসেস is a reaction for which functional group? COOH। সো এটা তুমি কার্বক্সিলিক অ্যাসিডের কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে ডিটেইলে পড়বে উইথ মেকানিজম, এর মেকানিজমটা আমাদের সিলেবাসে আছে। নেক্সট কারা পেরেছো, খুবই ইজি আছে। ভেরি গুড। না, ওটা কিউমিন থেকে হয়ে যাবে, তাই বলছি। আচ্ছা, H3PO4 বলছো, হ্যাঁ। তো এটা আগে ফার্স্ট প্রোপিনে তোমার কি আছে, CH2, কি আছে রিএজেন্ট বলো, H3PO4, হোয়াট ইজ দ্য টেম্পারেচার? 250। 250 তে কি তৈরি হবে এখানে?
আইসোপ্রোপাইল বেনজিন তৈরি হবে। স্যার বলছি এটা তো আগে একটা বেঞ্জিন অ্যাড করতে হবে। একটা বেনজিন অ্যাড করতে হবে। তো এখানে রিএজেন্টের মধ্যেই একটা বেনজিন গ্রুপ দিচ্ছি, তাহলে এটা কি হবে আইসোপ্রোপাইল বেনজিন, যেটাকে আমরা কি বলি এখানে আইসোপ্রোপাইল বেনজিন অর হ্যাঁ টেম্পারেচার ম্যান্ডেটরি, তো এটা হবে কিউমিন। এবার কিউমিনের নেক্সট স্টেপ কি আছে, O2 দেব। O2 দিলে কি তৈরি হবে ইন্টারমিডিয়েট, এখানে পারঅক্সাইড তৈরি হবে, যেটাকে আমরা কি বলি কিউমিন হাইড্রোপারঅক্সাইড। হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, কি তৈরি হবে, ভেরি গুড। सोडा लाइम प्रोसेस के स्टेप अप रिएक्शन बोलबो ना स्टेप डाउन रिएक्शन, স্টেপ ডাউন রিঅ্যাকশন, বিকজ নাম্বার অফ কার্বন ডিক্রিজ হচ্ছে। স্টেপ আপ রিঅ্যাকশনের একটা এক্সাম্পল বলো আমাকে, আর স্টেপ ডাউন রিঅ্যাকশনের আরেকটা এক্সাম্পল বলো। স্টেপ আপ হান্স ডেকার ম্যান, স্টেপ ডাউন হচ্ছে হান্স ডেকার এন্ড স্টেপ আপ হচ্ছে উডস রিঅ্যাকশনটা স্টেপ আপ, ওটা কাপলিং রিঅ্যাকশন হবে। স্টেপ আপ মানে না, স্টেপ আপ মানে একটা কার্বন ইনক্রিজ হওয়া। গ্রিগনার্ড, ভেরি গুড, গ্রিগনার্ড রিএজেন্ট কে স্টেপ আপ ধরা হবে। এখানে নোট দিয়ে লেখো। additional methods of preparation, দুটো এক্সট্রা মেথড আছে যেটা আমরা প্রিপারেশন অফ অ্যালকোহলের আন্ডারে পড়ছি। অলরেডি আমরা মেন যেগুলো আমাদের আগে যেগুলো রিঅ্যাকশন পড়েছি সেটা পড়ে নিয়েছি, দুটো এখানে এক্সট্রা আমরা রিঅ্যাকশন পড়বো। ফার্স্ট হচ্ছে একটু বায়োলজিক্যাল রিঅ্যাকশন আছে যেটাকে আমরা বলি ফার্মেন্টেশন। হ্যাঁ, ফার্মেন্টেশন অফ কার্বোহাইড্রেটস। এবার এখানে হ্যাঁ কাইন্ড অফ, তো ফার্মেন্টেশনে কি হয় তোমার, এখানে আমরা যারা ফার্মেন্টেশন হচ্ছে, আচ্ছা রেসপাইরেশন হয় তোমার কোনো সুগার জাতীয় জিনিসকে ব্রেক করে তার থেকে এটিপি প্রডিউস করা, রাইট? তো আমরা যাও খাবার কনজিউম করি ওটা গ্লুকোজে কনভার্ট হয় মানে সুগারে, আর যেটাকে আমরা ব্রেক, যারা বায়োলজি স্টুডেন্ট তারা জানো, তো গ্লুকোজকে আমরা ব্রেক করি আর তার একটা বাই প্রোডাক্ট কি হয় কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা এক্সহেল করি, মানে when we breathe out the carbon dioxide is given out, রাইট? আর যখন আমরা গ্লুকোজকে ব্রেক করছি তার ভেতরে যে এটিপি আছে ওটা আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিতে অ্যাজ আ ফর্ম অফ এনার্জি ইউজ করছি। এবার এইটা করার জন্য আমাদের কি লাগে, অক্সিজেন লাগে, তাই এটাকে আমরা বলি অ্যারোবিক রেসপাইরেশন।
রাইট। অ্যানারোবিক রেসপিরেশন কিছু তোমার লোয়ার লেভেল অর্গানিজমস আছে, যেরকম ইস্ট আছে, কিছু ব্যাকটেরিয়া আছে যারা করে। এবার অ্যানারোবিক রেসপিরেশনে তারা সুগারকে ভাঙে, কিন্তু বাই প্রোডাক্টে যেখানে শুধু কার্বন ডাই অক্সাইড আমাদের ক্ষেত্রে হয়, সেখানে বাই প্রোডাক্টে কি হচ্ছে, অ্যালকোহলও তৈরি হয়, আর এই প্রসেসকে আমরা বলি ফার্মেন্টেশন। রাইট। তো ফার্মেন্টেশনের ক্ষেত্রে এনজাইমস ইউজ করা যায় বা কিছু মাইক্রো অর্গানিজমস ইউজ করা যায়। তো এর ভেতরে লিখবে, হ্যাঁ ওটা এক্স্যাক্টলি ফার্মেন্টেশন না, বাট হ্যাঁ অ্যানারোবিক, হ্যাঁ সাকে। Miracle Berry, I have not heard of it. Sounds like One Piece anime. Alcohols can be prepared. Alcohols can be prepared by fermentation of carbohydrates. Alcohols can be prepared by fermentation of carbohydrates. Alcohols can be prepared by fermentation of carbohydrates using enzymes and microorganisms. Using enzymes or microorganisms such as yeast. Such as yeast. ইস্ট একটা অ্যাক্টিভ হয় আর একটা নন অ্যাক্টিভ হয়, মানে Both yeast. কিন্তু কি করে বলবো যে অ্যাক্টিভ? ওটা দেখে বোঝা যাবে না, ওটা কেমিক্যাল রিঅ্যাকশন থেকেই বোঝা যাবে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, রাইট। তো ইস্ট অর এনজাইমস, রাইট। তো এখানে কিছু এক্সাম্পল হবে, যেরকম আচ্ছা আমার একদম আইডিয়া নেই, আই হ্যাভ টু গুগল এন্ড সে। তো এখানে কি হয়, সুগারের মাল্টি স্টেপ ব্রেকডাউন হয়। তো ফার্স্ট হচ্ছে সুক্রোজ, যেটা মোলাসেস। মোলাসেস হচ্ছে তোমার ওই সুগার কেনের যে ড্রাইড আউট পার্টটা থাকে সেটা। তো সুক্রোজের ওপর আইদার তুমি এনজাইম ইউজ করতে পারো ইনভার্টেজ, বা তুমি একটা ইউনিসেলুলার ফাঞ্জাই হয় ইস্ট, সেটা ইউজ করতে পারো। তাহলে কি হবে, সুক্রোজের হাইড্রোলিসিস হবে, আর এটা দুটো ইউনিট অফ আরো স্মলার সুগারে ব্রেক হবে। এদেরকে আমরা বলি মোনোস্যাকারাইড, আর এটা হবে ডাইস্যাকারাইড, বিকজ এর মধ্যে দুটো সুগারের ইউনিট আছে, আর এগুলো সিঙ্গেল সুগারের ইউনিট, রাইট। তো এবার গ্লুকোজের মধ্যে কি হবে, ইস্ট বা জাইমেস দিলে ওটা ইথাইল অ্যালকোহল কনভার্ট হবে। তো সব স্টেপে দেখো চয়েস আছে, আইদার আমরা একটা ইউনিসেলুলার অর্গানিজম ইউজ করতে পারি, বা আমরা এনজাইম ইউজ করতে পারি। তোমার হ্যাঁ ফ্রুক্টোজেও সেম রিঅ্যাকশন হতে পারে, রাইট। যখনই তোমার কোনো ওয়ার্ড এস থেকে এন্ড হচ্ছে, দ্যাট ইন্ডিকেটস দ্যাট ইটস আ টাইপ অফ এনজাইম, রাইট। তো আইদার ইউনিসেলুলার অর্গানিজম ইস্ট বা এনজাইম দিলে এটা কি হবে, তোমার অ্যালকোহল জেনারেট হবে, রাইট। আই হ্যাভ নো আইডিয়া। আমলকিতে আমলা হয়, তো ওটা সুইট এন্ড সার টেস্ট হয়। আমলকি তো আমলা, রাইট। হ্যাঁ মানে ওটা ড্রাইড আমলা, আমলকি। সুইট লাগে মানে হ্যাঁ সেম রিঅ্যাকশন, ইস্ট বা জাইমেস, এখান থেকে যা রিঅ্যাকশন হবে, আচ্ছা কথা না, এখানেও সেম রিঅ্যাকশন হতে পারে, রাইট। আচ্ছা এবার তুমি দেখবে সুক্রোজ যেরকম একটা ডাইস্যাকারাইড আছে, মাল্টোজও সেরকম একটা ডাইস্যাকারাইড হয়, আর এখানে এনজাইম কি হয়ে যাবে, মাল্টেজ হয়ে যাবে, আর সেম বাকি সেম রিঅ্যাকশন থাকবে। সো উই ক্যান ডু ইট লাইক দিস, অর
যদি এখানে তোমাকে বলে C12H22O11 is maltose, তাহলে এখানে তুমি এই রিঅ্যাকশনটা করতে পারো, যেখানে এনজাইম কি হবে ম্যালটেজ, আর or you can use a yeast, right? So disaccharide sugars এর ফর্মুলা সেম থাকে, ল্যাকটোজ, ম্যালটোজ এন্ড সুক্রোজ, রাইট? আর মনোস্যাকারাইড তিনটে হয়, গ্লুকোজ, ফ্রাক্টোজ এন্ড গ্যালাক্টোজ, which you will learn, এগুলো তোমাদের সিলেবাসে আছে কেমিস্ট্রিতে, বায়োমলিকিউলস চ্যাপ্টারে আমরা এটা করব। বাট আলটিমেট এখানে কনসেপ্ট কি আছে, যে সুগার কে এনজাইম ইউজ করে করে ভেঙে এটা আমাদের মেন প্রোডাক্ট যেটা আমরা ডিরাইভ করছি, সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। আচ্ছা, হ্যাঁ, এটা কনসেপচুয়ালি খুবই মানে ইটস নট ভেরি রিচ চ্যাপ্টার কনসেপচুয়ালি, ইটস ভেরি মাগ আপ বেসড, ভেরি বায়োলজি সেন্ট্রিক। তো এখানে তোমার নাম্বার অফ, দেখো C6 এর মাল্টিপল, যদি C6 এর 2 টাইমস এর মাল্টিপল হয়, C6 এর 2 টাইমস এর মাল্টিপল হলে এটা কি হবে ডাইস্যাকারাইড, মানে দুটো সুগার ইউনিট, আর একটা থাকলে এটা কি হবে মনোস্যাকারাইড, সিঙ্গেল সুগার ইউনিট, রাইট? দুটো গ্লুকোজ ইউনিটে মানে দুটো মনোস্যাকারাইড থেকে সুক্রোজ তৈরি হয়। সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, দুটো সুগার ইউনিট, একটা সুক্রোজে দুটো সুগার ইউনিট, আর গ্লুকোজ হচ্ছে নিজের মধ্যে একা একটা সিঙ্গেল সুগার ইউনিট। মানে দেখো এটা C6H12O6, তো এটা একটা, কিন্তু সুক্রোজের মধ্যে দুটো সুগার ইউনিট আছে, তো এটাকে আমরা বলি ডাইস্যাকারাইড, এটাকে আমরা বলি মনোস্যাকারাইড। আচ্ছা, এটা কি হবে ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশন হবে না ল্যাব মেথড অফ প্রিপারেশন হবে? ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশন হবে। কিউমিং থেকেও যেটা আমরা করছি দ্যাট ইজ অলসো ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশন অফ ফিনল, আর অ্যালকোহলের ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশন হচ্ছে এইটা, রাইট? স্টার্চ পলিস্যাকারাইড হয়, ওর মধ্যে আরো অনেক ডাইস্যাকারাইডস থাকে। অ্যাডিশনাল মেথড অফ প্রিপারেশনের মধ্যে আমরা আরেকটা এক্সট্রা করব, সেটা হচ্ছে অক্সো প্রসেস। অক্সো প্রসেস লিখবে, this reaction is also known as, this reaction is also known as carbonylation or carbonylation or hydroformylation, carbonylation or hydroformylation. Next point, in this reaction alkene is converted to alcohol. In this reaction alkene is converted to alcohol with one more carbon atom. In this reaction alkene is converted into alcohol with one more carbon atom. Next point, catalyst used in this process, catalyst used in this process is cobalt carbonyl or its hydride form, or its hydride form, either cobalt carbonyl বা cobalt carbonyl hydride, এটা হচ্ছে এখানে রিঅ্যাকশন, রাইট? তো এখানে কি হয়, COH CO4, high temperature and pressure, তো এখানে কি হয় দেখো, ডিরেক্টলি আমরা অ্যালকিনকে কনভার্ট করতে পারবো
অ্যালডিহাইডে আর 1 কার্বন এক্সট্রা অ্যালডিহাইডে কনভার্ট করতে পারবো, রাইট? একটা এক্সট্রা সিএইচও গ্রুপ অ্যাড হয়ে যায়। তারপর এখানে যদি আমরা এই রিডিউসিং এজেন্ট ইউজ করি H2ZnCu, বা আমরা আরো অনেক কটা রিডিউসিং এজেন্ট শিখেছি, সেগুলো ইউজ করলে কি হবে, CH3CH2CH2OH অ্যালডিহাইড থেকে, রাইট? এবার এখানে তুমি আদার রিডিউসিং এজেন্ট ইউজ করতে পারো, বাট স্পেসিফিক্যালি অক্সো প্রসেসে H2ZnCu প্রেফার্ড হয়। ক্লিয়ার? তো ওয়ান স্টেপ বেশি অ্যালডিহাইড তৈরি হবে, তারপর সেটা সিম্পলি রিডিউস হয়ে কি হয়ে যাবে, প্রপেনল হয়ে যাবে, রাইট? তো এটা ইম্পর্টেন্ট আছে, বিকজ আমরা এখান থেকে অ্যালকিন থেকে ডিরেক্টলি ওয়ান স্টেপ বেশি অ্যালডিহাইড পাচ্ছি, তাহলে এটা কি হবে, স্টেপ আপ রিঅ্যাকশন হবে, ইজ আ স্টেপ আপ রিঅ্যাকশন। রিঅ্যাকশন কমপ্লিট করো। তুমি যখন ইয়াপ করো, Yeah, no, I don't like talking much. আমি 24/7 বাস ইয়াপই করে থাকি। I'm happy that you are self-aware. না তাহলে এখানে কি হবে, একটা এক্সট্রা সিএইচও অ্যাড হবে, আর ডাবল বন্ড কি হবে, রিমুভড হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট কি হবে, CH3C CH3 CH2 CHO, রাইট? তারপর আরেকটা এক্সট্রা স্টেপে কি হবে, H2ZnCu, আর এটা অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। কোথায়? হ্যাঁ, অ্যাটাচ হবে। ZnCu টা হচ্ছে জিঙ্ক কপার কাপল বলে এটাকে, ZnCu বা জিঙ্ক কপার অ্যামালগামও ইউজ হয়। চলো নেক্সট, physical properties of alcohols and phenols. Next topic, physical properties of alcohols and phenols. Physical properties of alcohols and phenols. Number 1, boiling point. Boiling point. boiling point এর ভেতরে first statement লিখবে, the boiling point of alcohol and phenols, the boiling point of alcohol and phenols is higher in comparison to hydrocarbons, ethers, haloalkanes and haloarenes. Hydrocarbons, ethers, haloalkanes and haloarenes of comparable molecular mass, of comparable molecular mass. Reason, statement এটা, statement এর reason কি হবে,
যে কটা কম্পাউন্ডের এখানে নাম লিখেছো হাইড্রোকার্বন, ইথার, হ্যালো অ্যালকেন, হ্যালোয়ারিন, একটার মধ্যেও তোমার কি হচ্ছে হাইড্রোজেন বন্ডিং এক্সিস্ট করে না। তো এখানে আনসার লিখবে ইন অ্যালকোহলস অ্যান্ড ফিনলস, in alcohols and phenols intermolecular hydrogen bonding takes place, intermolecular hydrogen bonding takes place which increases their boiling point, which increases their boiling point when compared to, when compared to যেগুলো লিখেছো ইথার, হাইড্রোকার্বন, হ্যালো অ্যালকেন and haloarine of similar molecular mass, of similar molecular mass, হ্যাঁ similar molecular mass। তারপর তোমাকে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর বন্ড ফরমেশন দেখাতে হবে। তো এখানে এনসিইআরটি দেখিয়েছে বন্ড ফরমেশন। এবার হাইড্রোজেন বন্ডিং এ তোমার কি হয়, ধরে নাও এটা অ্যালকোহল আর এটা অ্যালকোহল, এখানে কি হয়েছে হাইড্রোজেন বন্ডিং কখন হবে, নফ বা ফন যেটা বলেছিলাম সেটা হয়, রাইট। তো যখনই হাইড্রোজেন দুটো অক্সিজেন বা দুটো ফ্লোরিন বা দুটো নাইট্রোজেনের মাঝখানে ট্র্যাপ হয়ে যাবে, সেখানে কি হবে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখা যাবে। তো এখানে আমরা ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং নোটিস করব। এই হাইড্রোজেনটা দেখো একটা নিজের অ্যালকোহলের অক্সিজেন আর একটা পাশের অ্যালকোহলের অক্সিজেন মাঝখানে ট্র্যাপ হয়ে গেছে, তো একটা এক্সট্রা অ্যাট্রাকশন ক্রিয়েট হয়েছে। তো এটাকে ব্রেক করার জন্য এক্সেসিভ অ্যামাউন্ট অফ হিট লাগবে, দ্যাট ইনক্রিজেস দ্য বয়লিং পয়েন্ট অফ অ্যালকোহল। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। সেম ফিনলের মধ্যেও ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এক্সিস্ট করে। তো এখানেও হাইড্রোজেন দুটো অক্সিজেনের মাঝখানে ট্র্যাপড হয়ে যায়, এটাকে আমরা বলি ইন্টারমলিকুলার hydrogen bonding. So intermolecular hydrogen bonding does not exist in ethers, hydrocarbons and haloalkanes and haloarenes. তো যদি তোমাকে আমি CH3Cl দিই আর CH3OH দিই, তো দুটোর মধ্যে একটা কার্বন আছে, সো কম্পারেবল মলিকুলার মাস, কিন্তু কার বয়লিং পয়েন্ট বেশি হবে, তুমি বলবে মিথানলের বয়লিং পয়েন্ট বেশি হবে, বিকজ ইট ক্যান ফর্ম ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। যদি তোমাকে বলে যে মিথক্সি মিথেন কটা কার্বন হলো, দুটো, আর ইথানল এদের মাঝখানে কার বয়লিং পয়েন্ট বেশি, তুমি বলবে ইথানল, রাইট। তো যাদের মধ্যেও তোমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফর্ম হয়, হাইড্রোজেন বন্ডিং শুধু ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ করতে পারে, কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ করতে পারে না। সো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং বয়লিং পয়েন্টকে বাড়িয়ে দেয়, সলিউবিলিটিকে বাড়িয়ে দেয়, প্যাকিং এফিসিয়েন্সি, মেল্টিং পয়েন্ট এইগুলোকে চেঞ্জ করতে পারে, ডেনসিটিকেও ইনক্রিজ করতে পারে, রাইট। আচ্ছা, যদি আমি বলি ব্রাঞ্চিং in alcohol, whether it will increase the boiling point or decrease the boiling point? ভেরি গুড। ব্রাঞ্চিং সবসময় কোনো জিনিসের বয়লিং পয়েন্ট কি করে, ডিক্রিজ করে। এই রিজনটা আমি অলরেডি প্রিভিয়াস চ্যাপ্টারে ডিসকাস করেছি, এক্স্যাক্টলি সেম আনসার হবে, যে তোমার কি হচ্ছে সারফেস এরিয়া রিডাকশন হয়ে যায়, রাইট, যে কারণে কি হয় ভ্যান ডার ওয়ালস ফোর্সেস অফ অ্যাট্রাকশন রিডিউসেস অ্যান্ড বয়লিং পয়েন্ট ডিক্রিজেস, রাইট। তো এটা তো ফার্স্ট পয়েন্ট হলো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর। বয়লিং এর মধ্যে নেক্সট পয়েন্ট আমরা লিখবো
যে বয়লিং পয়েন্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্রাঞ্চিং, আর আমরা এর গিভ রিজন অলরেডি জানি। রিজন কি হবে? প্রিভিয়াস চ্যাপ্টারে এর ডিটেল আনসার লেখানো হয়েছে, বাট আমি শর্ট করে এখানে বলছি যে যদি ব্রাঞ্চিং ইনক্রিজ হয়, সারফেস এরিয়া ডিক্রিজ হবে, কি হবে? ভ্যান্ডার ওয়ালস ফোর্সেস ডিক্রিজ হবে and boiling point increase হবে। The gist of the answer that I had previously made you guys write ওটা এটা আছে। আর তুমি যদি ডিটেল প্রপার ফ্রেমড আনসার পড়তে চাও তাহলে তোমাকে হ্যালো অ্যালকেনস এর বয়লিং পয়েন্টের রিজনটা ওখানে পড়তে হবে, রাইট? নেক্সট হচ্ছে বয়লিং পয়েন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট ইনক্রিজ করলে বয়লিং পয়েন্টও কি হবে? ইনক্রিজ হয়ে যাবে। এটারও রিজন আমরা জানি, রাইট? এখানেও কি হয়? ভ্যান ডার ওয়ালস ফোর্সেস বেড়ে যায়, যে কারণে বয়লিং পয়েন্ট ইনক্রিজ হয়ে যায়। তো এর রিজনও কি আছে? তোমাকে হ্যালো অ্যালকেনস দেখতে হবে, রাইট? Question লেখো, arrange the following in decreasing order of boiling point. Arrange the following in decreasing order of boiling point. Van der Waals forces. Decreasing order of boiling point. हाँ, তো এটা 1, এটা 2, এটা 3 আর এটা 4, রাইট? তো ডিক্রিজিং অর্ডারে তোমাকে কনভার্ট করতে হবে। Why are you drawing a nude man? হ্যাঁ, সেটা তোমার ডিসিশন। What is wrong with you, Shalini? আমি ধরে নিয়েছিলাম। তাহলে তোমার দাম জানিস কত? আচ্ছা, সলভ করো, ফালতু কথা। আমার পুরো জীবন চলে যাচ্ছে। Shishendu, তোমার টেস্ট খাতা, it was a very forced test, as if I had kidnapped you and told you to write a test. You have given a test like that. একটাও ওয়ার্ডস পারফেক্টলি লেখা না, পুরো সিগনেচারের ফর্মে টেস্টটা দিয়েছে। I had a headache after checking the paper. Huh? Kidney depends on the age and this conversation is being recorded.
We'll talk about that after class. 15 চেক করছি। আবার Oh. দুজনারই ভুল আছে। ভুল আছে, দাদা 3 4 1 পাস করে দাও একটু। দাদা বলেন না 3 4 1 3 4 1 2 3 4 না, অল কম্বিনেশনস আমরা ট্রাই করছি কি 3 4 2 ভেরি গুড কারেক্ট। ভুল, ভেরি গুড অর্কপ্রভ, ওয়েল ডান। 3 4 2 1 ইজ দ্য কারেক্ট। এবার এখানে ফার্স্ট আমরা ব্রাঞ্চিং কাদের মাঝখানে দেখি, যাদের মলিকুলার ওয়েট কি হয়, সেম হয়। সব সময় মলিকুলার ওয়েট আগে দেখবো। এটা বেনজাইল অ্যালকোহল, এখানে C7 আছে, আর বাকি সব কটাতে কি আছে, C5 আছে। অল আর C5। ব্রাঞ্চিং তুমি তখনই দেখবে যদি মলিকুলার ওয়েট সেম হয়, বিকজ ব্রাঞ্চিং মানে কি, মলিকুলার ওয়েট থেকে ডিসাইড করতে পারছি না, তবে আমরা ব্রাঞ্চিং এ যাব। প্রিভিয়াস চ্যাপ্টারে এরকম বয়লিং পয়েন্টের কোয়েশ্চেন করিয়েছি। তো C7 সব থেকে প্রথমে কি হবে, 3 বেনজাইল অ্যালকোহল, বিকজ এর মলিকুলার ওয়েট হয়ে যাচ্ছে বেশি। তো এর রিজন কি আছে, মলিকুলার ওয়েট হাইয়েস্ট ছিল। বাকি তিনজনের মলিকুলার ওয়েট কি হবে, সেম। তো এখানে আমরা ব্রাঞ্চিং থেকে ডিসাইড করব, অ্যাজ ব্রাঞ্চিং ইনক্রিজেস মলিকুলার ওয়েট ডিক্রিজেস। তো এখানে প্রথমে 4 হবে, 3 4 2 1, রাইট। তো এদের মাঝখানে কি হচ্ছে, মলিকুলার ওয়েট সেম, বাট ব্রাঞ্চিং ইনক্রিজ হচ্ছে। আর ব্রাঞ্চিং ইনক্রিজ হলে কি হয়, মলিকুলার ওয়েট কমে যায়। ক্লিয়ার, বুঝতে পারলে? হ্যাঁ, দেখো ভুল তো ভুল হয়। আমি ক্লোজ ছিলাম দাদা, ক্লোজ ছিলাম দাদা, আমি I was close but cigar কিন্তু আমি ওই পয়েন্ট cigar এটা ঠিক হয়। It's like some very এখানে সলিউশন দিয়ে দিয়েছে। Second property, solubility. Second property, solubility. Solubility. ভালো আছি। Solubility of alcohols, এর ভেতরে লিখবে solubility of alcohols and phenols in water. Solubility হচ্ছে next physical property. First physical property ছিল boiling point, number 2 solubility. Solubility heading দিয়ে তার ভেতরে যেটা বলছি ওটা লিখবে, right? Solubility এর মধ্যে লিখবে solubility of alcohols and phenols in water. Solubility of alcohols and phenols in water is due to their ability to form intermolecular hydrogen bonding with water molecule.
Full stop. Other compounds, other compounds like ethers, hydrocarbons, other compounds like ethers and hydrocarbons of same molecular mass, of same molecular mass are not soluble in water, are not soluble in water due to their inability, due to their inability, are not soluble in water due to their inability to form intermolecular hydrogen bonding with water, due to their inability to form intermolecular hydrogen bonding with water. রাইট, তো এখানে কি হচ্ছে তোমার সেম রিজন যে অ্যালকোহল আর ফিনল ওয়াটারের সাথে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং ফর্ম করতে পারছে। কি রকম দেখো, যদি আমরা অ্যালকোহল দেখি C2H5, C2H5OH, রাইট, তো এখানে কি হবে, ওয়াটারের কি হয়, ভি ব্যান্ড শেপ হয় এরকম, রাইট, তাহলে এখানে কি হবে, অ্যালকোহল আর ওয়াটারের মাঝখানে কি এক্সিস্ট করবে, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। যেটা কি করে, সলিউবিলিটিকে ইনক্রিজ করে দেয়। আর একটা ওয়াটার মলিকিউল এইভাবে প্লেসড হতে পারে ওপরে, এখানে কি হচ্ছে, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং প্রেজেন্ট হয় এইভাবে, যেটা কি করে, সলিউবিলিটিকে ইনক্রিজ করে। যখনই গিভ রিজনস এর আনসার লিখবে, ইন্টারমলিকিউলার হাইড্রোজেনের ডায়াগ্রাম যেন থাকে, রাইট। যারাও এই গিভ রিজনিং এ লিখেছো এই ফার্স্ট জিনের আনসারটা, ওয়াই ইজ ক্লোরোফর্ম স্টোরড ইন ডার্ক কালার্ড বটল, যারাও কেমিক্যাল রিঅ্যাকশন লেখনি দেখবে আমি নম্বর দিইনি তোমাদের, রাইট। সো উইদাউট কেমিক্যাল রিঅ্যাকশন ইউ উইল নট গেট মার্কস ইভেন ইফ ইউ রাইট ফার্স্ট জিন। বলছি ওই কোয়েশ্চেনটা কোন চ্যাপ্টারে আছে? হ্যালো অ্যালকেন, হ্যালো আরিন, বইতে আমি দেখি মানে প্রপারলি মার্ক করেছিলাম। তোমরা কি লিখেছো, তোমরা খুব ভুলভাল লিখেছো। তোমরা এসে বলছো স্কুল টাফ চেকিং করেছে, টাফ চেকিং করেছে, কিন্তু যখন অ্যানালাইজ করছি দেখছি তোমাদেরই সব মিস্টেক বেরোচ্ছে, ঠিক আছে, তো একটু ঠিক করে পড়ো। হুম, COCl2, হ্যাঁ মার্কস দিয়েছে, আমি দেবো না মার্কস, কিছু করতে পারবে, মার্কস ছিল, মার্সি দয়া ও দয়া। চলো নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, next point, low molecular mass alcohols, low molecular mass alcohols, low, এটা 3 না, এটা solubility ভেতরে, low molecular mass alcohols are miscible in water, miscible, MISCIBLE, are miscible in water, miscible মানে completely mix হয়ে যায়, right, but alcohol with higher molecular mass, but alcohols with higher molecular mass
are not miscible in water, are not miscible in water। এক একটা give reason খাতায় লেখাই, তাও পরীক্ষার খাতায় এমন এমন আনসার্স থাকে, মানে জাস্ট হরিবল, প্যাথেটিক। রিজন লেখো। The solubility of alcohol, reason লিখবে, the solubility of alcohol decreases, the solubility of alcohol decreases with increase in, with increase in size of, with increase in size of alkyl or aryl group, with increase in size of alkyl or aryl groups। Full stop। These groups are hydrophobic, these groups are hydrophobic and reduces the tendency of alcohol, and reduces the tendency of alcohol to form intermolecular hydrogen bonding, and reduces the tendency of alcohol to form intermolecular hydrogen bonding, alcohols to form intermolecular hydrogen bonding। তো কি হচ্ছে, যখন আমরা ROH, আমরা বলছি যে ROH ওয়াটারের মধ্যে কি হতে পারে, মিক্স হতে পারে। কেন মিক্স হতে পারে? রিজন হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফর্ম করতে পারে। এবার এই যে আর পার্টটা আছে, এটাকে আমরা বলি হাইড্রোফোবিক পার্ট। হাইড্রোফোবিক মানে যদি তুমি লজিক্যালি দেখো, ওয়াটারের মধ্যে পোলার পার্ট কোনটা আছে? এটা পোলার, বিকজ মাইনাস প্লাস চার্জ কোথায় ফর্ম হচ্ছে? OH ফাংশনাল গ্রুপে। আর ওয়াটার নিজে কি আছে? পোলার। তো লাইক ডিসলভস লাইক, যখন আমরা অ্যালকোহলকে মিক্স করছি তখন এই পার্টটা ওয়াটারের মধ্যে মিক্স হচ্ছে, বা এই পার্টটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফর্ম করছে, রাইট? কিন্তু এই পার্টটা কি আছে? হাইড্রোফোবিক, এটা ওয়াটারকে অ্যাভয়েড করে, রাইট? তো যখন এখানে আর গ্রুপের ভ্যালু ইনক্রিজ হয়ে যাচ্ছে, মানে মলিকুলার ওয়েট আমরা কার্বনকে বাড়িয়ে ইনক্রিজ করছি, তাহলে অ্যাবিলিটি টু ফর্ম ইন্টারমলিকুলার বন্ডিং কি হচ্ছে? কমে যাচ্ছে। তো সলিউবিলিটি কি হচ্ছে? কমে যাচ্ছে। তো কোয়েশ্চেন কিভাবে দিতে পারে যে পেন্টানল ইজ নট মিসিবল ইন ওয়াটার বাট মিথানল ইজ মিসিবল ইন ওয়াটার। তো ওখানে তোমাকে কি লজিক ইউজ করতে হবে যে পেন্টানল ইজ আ হায়ার কার্বন গ্রুপ অ্যালকোহল, or alcohol with higher alkyl group that has reduced its tendency to form intermolecular hydrogen bonding, right? But মিথানলের মধ্যে কার্বনের ভ্যালু কি আছে? 1। তো এটা কি আছে? মিসিবল আছে, রাইট? সো এই কনসেপ্টটা আমরা ইউজ করব সলিউবিলিটির ক্ষেত্রে। পেন্টানলের মধ্যে 5টা কার্বন আছে, তো হাইড্রোফোবিক পার্টটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে অ্যাজ কম্পেয়ার টু মিথানল। তো যে কারণে কি হচ্ছে? ওটা লেস সলিউবল ইন ওয়াটার ইন কম্প্যারিজন টু মিথানল। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে এটা হলো ফিজিক্যাল প্রপার্টিজ কমপ্লিট। টাইম চেক করো। 7:11, ঠিক আছে। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। তো ফিজিক্যাল প্রপার্টিজ আমরা একসঙ্গে যা যা ফিজিক্যাল প্রপার্টিজ অ্যালকোহলের পড়েছো সেটা ফিনলস এর জন্যও অ্যাপ্লিকেবল, রাইট? কিন্তু কেমিক্যাল প্রপার্টিজ দুটোর আলাদা হবে। তো কেমিক্যাল প্রপার্টিজ দুটো সেপারেট সাবহেডিং এ পড়া হবে। সো ফার্স্ট হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল, তারপর হবে কেমিক্যাল প্রপার্টিজ অফ ফিনল। এনসিআরটি যদি তুমি দেখো, এনসিআরটি তে কি হচ্ছে? সব একটার মধ্যে ক্লাম করা আছে। এনসিআরটি দেখা দরকার নেই এখন, ঠিক আছে? তো এনসিআরটি থেকে তুমি কেমিক্যাল প্রপার্টিজ কখন পড়বে? যখন তোমার দুইজনের কেমিক্যাল প্রপার্টিজ সেপারেটলি হয়ে যাবে, তখন তুমি এনসিআরটি গো থ্রু করবে, বিকজ এর মধ্যে ক্লিয়ার ডিস্টিংশন নেই বিটুইন কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল অ্যান্ড ফিনলস, রাইট? এর মধ্যে কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে লেখো নেচার অফ bond in alcohol, nature of bond in alcohol।
নেচার অফ বন্ড ইন অ্যালকোহল, এর ভেতরে লিখবে OH functional group, OH functional group is a polar functional group, is a polar functional group due to, is a polar functional group due to electronegativity difference, due to electronegativity difference between oxygen and hydrogen, and also between oxygen and carbon, and also between oxygen and carbon. Same point है, moreover the oxygen atom of OH group, the oxygen atom of OH group has two lone pairs, has two lone pairs. তো যদি আমরা COH বন্ড কে দেখি, ধরে নাও এটা কার্বন টেট্রাভ্যালেন্ট হয়, চারটে বন্ড ফর্ম করে, এটা ধরে নাও OH, আর এখানের বন্ডটা একটু এরকম ক্রুকেট থাকে, রাইট? তো এবার আমরা জানি অক্সিজেন পিরিয়ডিক টেবিলে 16 গ্রুপকে বিলং করে, এক্সট্রিমলি ইলেকট্রোনেগেটিভ, রাইট? এর কারণে কি হবে, হাইড্রোজেনের তো কোনো ইলেকট্রোনেগেটিভ পাওয়ার নেই, তাহলে কি হবে, অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে কি হবে, একটা পোলার নেগেটিভ, আর এখানে কি হবে, একটা পোলার পজিটিভিটি ফর্ম হবে, রাইট? উইথ রেসপেক্ট টু কার্বন অলসো সেম হবে, বিকজ অক্সিজেন কার্বনের তুলনায় কি আছে, ইলেকট্রোনেগেটিভ, তাহলে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ ডেভেলপ হবে অক্সিজেনের ওপর, আর একটা পজিটিভ চার্জ ডেভেলপ হবে কার্বনের ওপর, রাইট? তো এখানে দুটো বন্ড পোলার হয়, CO বন্ড পোলার হয় আর OH বন্ড পোলার হয়, বুঝতে পারছো? আর এখানে ডাইপোল মোমেন্ট থাকবে, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কি হয়, পজিটিভ টু নেগেটিভ। তো এখানে একটা ডাইপোল মোমেন্ট এক্সিস্ট করবে এই দিকে, আর একটা ডাইপোল মোমেন্ট এক্সিস্ট করবে এই দিকে। তো এখানে একটা নেট ডাইপোল মোমেন্ট হবে, নেট ডাইপোল মোমেন্ট, বিকজ ডাইপোল মোমেন্ট একে অন্যকে ক্যান্সেল আউট করছে না, রাইট? আচ্ছা, আর একটা রিজন হচ্ছে যে এই যে OH বন্ড আছে এটা লিনিয়ার নয় কেন, তার রিজন হচ্ছে অক্সিজেনের এখানে যে লোন পেয়ার প্রেজেন্ট আছে, এটা বন্ড পেয়ার ইলেকট্রনকে কি করছে, রিপেল করছে, যেই কারণে অক্সিজেন হাইড্রোজেনের যে বন্ড আছে ওটা ক্রুকেড আছে, রাইট? হ্যাঁ, তাহলে ক্যান্সেল আউট হতো, রাইট? এবার জিজ্ঞেস করবে যে এটার কেন তাহলে স্ট্রেট লাইন আছে, বিকজ এখানে যে কার্বন আছে এটা 3 ডাইমেনশনাল আছে, ইট ইজ sp3, তো এটা প্লেনের বাইরে এক্সিস্ট করছে, রাইট? কিন্তু O আর H সেম প্লেনে আছে, এই জন্য ওখানে রিপালশনের অ্যাকশন দেখা দিচ্ছে, রাইট? যারা বুঝতে পারলে না কোনো প্রবলেম নেই, জাস্ট এটা কপি করো। তো এখানে নেট ডাইপোল মোমেন্ট কি হয়, নন জিরো হয় অ্যালকোহলের ক্ষেত্রে, এই কারণে অ্যালকোহল মলিকিউলস কি হয়, পোলার হয়। CCl4 আমরা দেখতে পাচ্ছি কার্বন আর ক্লোরিন, কিন্তু তাও এর পোলারিটি নন পোলার হয়, এটা অর্গানিক সলভেন্ট, কেন, বিকজ চারটে ডাইপোল একে অন্যকে ক্যান্সেল আউট করছে, রাইট? তো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকা ইজ নট আ আইডেন্টিফিকেশন অফ পোলারিটি। What is the identification of polarity? যে mu net non zero হতে হবে, মানে net dipole moment should be existing inside the molecule। এটা কেমিক্যাল বন্ডিং এ আমরা, হ্যাঁ, এটা আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছি। আচ্ছা, এবার এখানে আমরা যে কেমিক্যাল প্রপার্টিজ দেখবো, এখানে ভালো করে বুঝবে, ক্লাসিফিকেশন একটু যেভাবে করা হয় চ্যাপ্টারে একটু কমপ্লিকেটেড হয়। তো এখানে দেখো অ্যালকোহলের মধ্যে কটা বন্ড এক্সিস্ট করছে, একটা OH আর একটা OR, একটা OC,
রাইট? তো এখানে এটা কি হচ্ছে বাইরে? শার্টের কি করছে ওই দাঁড়িয়ে মতো দোকান আছে শার্টার ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এদিকে, আচ্ছা এখানে তাহলে অ্যালকোহল গ্রুপ কি হবে? COH, এই পুরোটাকে আমরা অ্যালকোহল গ্রুপ কনসিডার করব। তো এখানে কটা বন্ড ব্রেকিং পসিবল আছে? দুটো বন্ড ব্রেকিং পসিবল। ক্লাসের বাইরে যেতে চাও সামির? তাহলে বোর্ডে ফোকাস করো, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে দুটো বন্ড ভাঙা যেতে পারে। ফার্স্ট বন্ড কি ভাঙতে পারে? ফার্স্ট বন্ড এটা ভাঙবে। যদি এই বন্ডটা ব্রেক হয় তাহলে বাই প্রোডাক্টস কি তৈরি হবে? CO মাইনাস আর H প্লাস। তো তুমি দেখবে এনসিইআরটি ক্লাসিফাই করেছে রিঅ্যাকশনস ইনভলভিং বন্ড ব্রেকিং অফ O and H বন্ড। তো একটা গ্রুপ অফ রিঅ্যাকশন হবে অ্যালকোহলে যেখানে শুধু O আর H এর বন্ডটা ভাঙছে, এটা একটা ক্যাটাগরি হবে, রাইট? সেকেন্ড ক্যাটাগরি হয় যেখানে দেখবে কার্বন আর ও এর বন্ডটা ভাঙছে। তো এটা করলে কি হবে? সি প্লাস আর OH মাইনাস জেনারেট হবে, রাইট? বোঝাতে পারলাম? যদি এই বন্ডটা ব্রেক হয়, যদি এই বন্ডটা ব্রেক হয় তাহলে কি রিলিজ হবে? H প্লাস আর আরও মাইনাস বা CO মাইনাস তৈরি হবে। H প্লাস কারা রিলিজ করে? অ্যাসিড। তো যেও রিয়াকশনে এই বন্ডটা ব্রেক হচ্ছে সেগুলো সব কি শো করছে? অ্যাসিডিক নেচার অফ অ্যালকোহল, রাইট? আচ্ছা, যখন OH মাইনাস রিলিজ হয় কি হচ্ছে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে, নিউক্লিওফাইল বেরোচ্ছে। তো এখানে যখন সি আর ও এর বন্ডটা ব্রেক হয় ওটা নিশ্চয়ই নিউক্লিওফিলিক এলিমিনেশনের রিয়াকশন হবে, বুঝতে পারলে? তো এখানে রিয়াকশন দুটো ভাগে ভাগ হয়, একটা হবে অ্যাসিডিক প্রপার্টি। অ্যাসিডিক প্রপার্টি কখন হবে? যখন বন্ড ইজ ব্রোকেন বিটুইন অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। অ্যান্ড নিউক্লিওফিলিক প্রপার্টি কখন দেখা যাবে? when bond is broken between carbon and oxygen। তো এটাই একটা চ্যাপ্টার আছে যেখানে এইভাবে বন্ড ব্রেকিং হয়। আর কেমিক্যাল প্রপার্টি দুটো সাব হেডিং এর আন্ডারে ক্লাসিফাই হয়। একটা হয় যেখানে বন্ড ইজ ব্রোকেন বিটুইন ONH, আমি এগুলো লেখাবো, কপি করার দরকার নেই। বন্ড ইজ ব্রোকেন বিটুইন ONH। আর একটা হবে বন্ড ইজ ব্রোকেন বিটুইন C and O। আর একটা হবে যেখানে বন্ড ইজ ব্রোকেন বিটুইন বোথ, মানে দুটো বন্ড একসঙ্গে ব্রেক হবে। ইন দ্যাট কেস ওখানে হাইড্রোকার্বন জেনারেট হবে। বিকজ যদি এটাও ভেঙে যায় এটাও ভেঙে যায় তাহলে শুধু C পড়ে আছে, তো এটা কি হবে? তোমার শুধু হাইড্রোকার্বন ফর্ম হবে। ক্লিয়ার? স্ট্রাকচার এঁকে নিয়েছো সবাই? চলো এবার নেক্সট পয়েন্টে লিখবে in alcohol functional group, in alcohol functional group two types of bond breaking is possible, number one, O and H bond breaking, O and H bond breaking, যেটাকে কিভাবে দেখাবে? COH ব্র্যাকেটের মধ্যে এইভাবে দেখাবে বন্ড ব্রেকিংটাকে, O and H বন্ড ব্রেকিং, রাইট? আর এই বন্ড ব্রেকিং থেকে কি রিলিজ হবে? এখানে রিলিজ কি হবে? CO মাইনাস আর H প্লাস। একটা বন্ড ব্রেকিং কি হবে? অক্সিজেন হাইড্রোজেনের মাঝখানে পসিবল হবে। তো ওটা থেকে কি রিলিজ হবে? H প্লাস, আর CO মাইনাসটা ইনট্যাক্ট থাকবে, রাইট? আর এখানে এটা প্লাস চার্জ হবে, এটা মাইনাস। তো CO একটা পোলার বন্ড হয় আর H প্লাস রিলিজ হয়ে যায়। নাম্বার 2 তে কি পসিবল? C and O বন্ড ব্রেকিং, C and O বন্ড ব্রেকিং, C and O বন্ড ব্রেকিং এ
কি হবে, এটা ব্রেক হবে, আর এখানে কি হবে, সি প্লাস প্লাস OH মাইনাস সি প্লাস প্লাস সি প্লাস আর OH মাইনাস রিলিজ হবে, রাইট। এটাকে অনেক বুকে আর ও মাইনাসও বলে। এখানে কি জেনারেট হচ্ছে দেখো, যদি আমি এটাকে ROH বলি তাহলে এখানে কি জেনারেট হচ্ছে, RO মাইনাস জেনারেট হচ্ছে, আর এখানে কি জেনারেট হচ্ছে, H প্লাস। যখনই কোনো কম্পাউন্ডে অক্সিজেন থাকে ওটাকে কি বলা হয়, অক্সাইড। ও মাইনাস থাকলে সেটাকে কি বলি, অক্সাইড। Na2O সোডিয়াম অক্সাইড, MgO ম্যাগনেসিয়াম অক্সাইড। তো আর এখানে কি আছে, অ্যালকোহলে, নর্মাল অ্যালকোহল এটা কি অ্যালকাইল গ্রুপ হয়, তো এটাকে আমরা বলি অ্যালকক্সাইড। অ্যালকক্সাইড আয়ন, RO মাইনাস। তো যখন ও আর এইচ বন্ডের ব্রেকিং হয় অ্যালকক্সাইড আয়ন তৈরি হয় আর H প্লাস রিলিজ হয়। এটা কি প্রপার্টি শো করছে, অ্যাসিডিক প্রপার্টি শো করছে। যখন সি আর ও এর বন্ড ব্রেক হবে এখানে এটা কি তৈরি হবে, পার্শিয়াল হবে না, এটা কমপ্লিটলি পজিটিভ হবে। সি প্লাস কে আমরা কি বলি, কার্বো ক্যাটায়ন। তো যখনই সি আর ও এর বন্ড ব্রেকিং হবে সবার মধ্যে তুমি কার্বো ক্যাটায়ন ফরমেশন দেখতে পারবে আর OH মাইনাস রিলিজ হবে। ক্লিয়ার? চলো, ওটা স্পেশাল কেস, ওটা আমরা পরে দেখবো, ঠিক আছে। নেক্সট পয়েন্টে লিখবে অন দিস বেসিস, on this basis, on this basis chemical properties, on this basis chemical properties of alcohol and phenols, on this basis chemical properties of alcohols and phenols will be studied as, will be studied as, তো এখানে আমরা সাবহেডিংস ক্রিয়েট করব যেগুলোকে আমরা কেমিক্যাল প্রপার্টিজ এর আন্ডারে পড়বো। উইল বি স্টাডিড অ্যাজ, এই পোর্শনটা তুমি যে কোনো বুকে দেখো পুরো স্ক্যাটার করে আছে, তো এখানে সবকে কালেকটিভলি একটা জায়গায় করছি, তো এটা খুবই ইম্পর্টেন্ট পোর্শন আছে। আর এর নোটস থেকে পড়বে, যখনই পড়বে তোমার তাহলে অর্ডারে জিনিসটা মনে থাকবে। তো এখানে ফার্স্ট আমরা কি কি হেডিং এ পড়বো সেটা আমরা লিখবো, রিঅ্যাকশনস ডিউ টু বন্ড ব্রেকিং অফ bond breaking of OH bond। তো ফার্স্ট আমরা সব রিঅ্যাকশনস পড়বো যেখানে ও আর এইচ এর বন্ড ব্রেক হচ্ছে। তারপর আমরা সেকেন্ড কেমিক্যাল প্রপার্টি কি বলবো, রিঅ্যাকশনস ডিউ টু বন্ড ব্রেকিং অফ ROH বন্ড। এটা বন্ড ব্রেকিংটা ইন্ডিকেট করছে, ঠিক আছে, জিগজ্যাগ লাইনটা। থার্ড হবে এলিমিনেশন, অ্যালকোহলের মধ্যে OH আছে, তো এখান থেকে যদি ওয়াটার বের করে নিই, আমরা ক্লাস 11-এ পড়েছো কি হবে, অ্যালকিন ফর্ম হবে অ্যালকোহল থেকে। তো এলিমিনেশন, এলিমিনেশনকে আমরা বলি ডিহাইড্রেশন। ডি মানে এলিমিনেশন আর ডিহাইড্রেশন মানে এলিমিনেশন অফ ওয়াটার। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল সিম্পলি মানে হয় রিমুভাল অফ ওয়াটার। তারপর নাম্বার 4 অক্সিডেশন অফ alcohols, number 5 haloform reaction, এটা একটা স্পেশাল অক্সিডেশন রিঅ্যাকশন আছে। এই 5টা ক্যাটাগরিতে আমরা কেমিক্যাল প্রপার্টিজ পড়বো, রাইট। আয়োডোফর্ম, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম। লুকাস টেস্ট,
হ্যাঁ, ওটা ফার্স্ট টাইমে দিয়ে দেয় বিকজ ওর মধ্যে অ্যালকাইল হ্যালাইড মিক্স করা আছে তাই। টাইম দেখো স্নেহা, 7:30। 7:30। এখন ব্রেক নেবে, হ্যাঁ 10 মিনিটস এর ব্রেক নিয়ে নাও, তারপর স্টার্ট করবো। ঠিক আছে।